আমাদের রাজ্যে সমস্ত মহিলা মানে সমস্ত মহিলাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। সেটা কি, যে আমরা এতদিন সব মহিলারাই আমাদের আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সরকারের সময় আমরা সবাই মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, তো সেখানে কেউ কেউ 1000 টাকা, মানে জেনারেলরা 1000 টাকা এবং এসসি এসটিরা 1500 টাকা করে পেয়েছেন। তো এই যে এবারে সরকার হয়েছে, যেটা আমাদের ডাবল ইঞ্জিন সরকার, যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কি আপনারা এই টাকাটা পাবেন, কিংবা কত পাবেন, কিংবা টাকাটা কিভাবে পাবেন, সেটা নিয়ে একটা বিশাল একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। তো আজকের আমার ভিডিওটা এই রিলেটেড। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। আজকে আমি বলবো যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেই টাকাটা না এখন তো পাবেন না বোধহয়, কিংবা তার পরিবর্তে কি পাবেন, কি টাকা পাবেন, কতটা টাকা পাবেন, কি ব্যাপার, সরকার কি ডিক্লেয়ার করেছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমাদের যে নতুন সরকার, ডাবল ইঞ্জিন যে সরকারটা আমি বলছি, ডাবল ইঞ্জিন সরকারটা মানে কি? ডাবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে যে কেন্দ্রে যে সরকার শাসন চলছে সেই সরকারই এখন রাজ্য শাসন করছে। মানে কেন্দ্রে বিজেপির শাসন চলছে, এখন আমাদের রাজ্যেও বিজেপিরই সরকার। তো এই যে নতুন সরকার গঠন হয়েছে, ওনারা কি লক্ষ্মীর ভাণ্ডারটা দেবেন কিংবা দেবেন না, নাকি অন্য কোনো প্রকল্প চালু করবেন? এখন আমরা কেন্দ্রের যত প্রকল্প চলছে, মানে যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে আপনার ধরুন ওই স্বাস্থ্যসাথীর বদলে এখন হচ্ছে আয়ুষ্মান, স্বাস্থ্যসাথীর মতোই যেটা রাজ্য সরকারে চলছিল স্বাস্থ্যসাথী, যেটা হেলথের জন্য, সেরকম সেন্ট্রালে আছে আয়ুষ্মান ভারত বলে একটা মানে হেলথের কার্ড, সেটা এখন রাজ্যের প্রত্যেকটা মানুষই পাবে। তো এটা সরকার ডিক্লেয়ার করেছে, আমাদের নতুন সরকার ডিক্লেয়ার করে দিয়েছে যে রাজ্যের প্রত্যেকটা মানুষ এখন কেন্দ্রের যে যে প্রকল্পগুলো চলছে সেগুলো সব কিছুরই ফেসিলিটি পাবেন। তাহলে আমি আজকে আসি যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা চলছিল সেই টাকাটা কত পাচ্ছিলেন? 1000 টাকা। কিন্তু আয়ুষ্মান ভারত যেটা, সরি, অন্নপূর্ণা ভাণ্ডার যেটা কেন্দ্র সরকার প্রকল্প করবেন, সেটাতে কিন্তু প্রত্যেকটা মহিলা কিন্তু 3000 টাকা করেই পাবেন। প্রত্যেকটা মহিলাই 3000 টাকা পাবেন। তার জন্য মহিলাদের 25 থেকে 60 বছর বয়স থাকতে হবে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে আপনাদের ঢুকছিল, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও কিন্তু সেই অ্যাকাউন্টেই পাবেন। এটা কিন্তু আমাদের উপমুখ্যমন্ত্রী আজকে অগ্নিমিত্রা পল বলে দিয়েছেন যে ওই অ্যাকাউন্টেই আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন। কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার করেননি কিংবা এদের জন্য পাচ্ছিলেন না, তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য একটা নতুন পোর্টাল ওনারা খুলবেন, সেটা এখনও অবধি সরকার থেকে কোনো রকম ডিক্লিয়ারেশন দেয়নি কিংবা কোনো রকম নতুন পোর্টাল ডিক্লেয়ার করেনি। সেই এই পোর্টালটা ডিক্লেয়ার করবে বোধহয় আর 2-3 দিনের মধ্যে ওনারা ডিক্লেয়ার করে দেবেন। সেই পোর্টালে গিয়ে কিন্তু 25 থেকে 60 বছরের মহিলা, যে কোনো মহিলাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখন যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে, বিভিন্ন রকম লিঙ্ক দিয়ে বলা হচ্ছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ধরনের কোনো প্রতারণায় পা দেবেন না। এখনও অবধি কিন্তু সরকার থেকে কোনো রকম কোনো পোর্টাল চালু করা হয়নি। কোনো রকম ব্যাংক ডিটেলস কিংবা আধার কার্ড নাম্বার একদমই আপনারা দেবেন না। এই ধরনের প্রতারণায় কখনো পা দেবেন না। যেটা ডিক্লেয়ার হবে আপনারা সবাই জানতে পারবেন, এবং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো। এবং লিঙ্কটাও যখন দেবে, যখন পোর্টাল ওপেন হবে, তখন আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে লিঙ্কটাও প্রোভাইড করে দেবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।